দেখতে পারি না, আর লেফট চোখে অল্প কিছু জায়গা দেখি, কিন্তু ঝাপসা দেখি। সিলেট সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সালে পুলিশের গুলিতে হারিয়েছেন উভয় চোখের দৃষ্টিশক্তি। অদম্য সাহস নিয়ে যোগ দিয়েছিলেন নতুন দেশ গড়ার আন্দোলনে। তবে পরিবর্তিত বাংলাদেশের ছবি আর কখনো দেখতে পাবেন কিনা জানা নেই তার। গুলি খাইছি, হ্যাঁ, এই বুক থেকে নিয়ে একদম কপাল পর্যন্ত। কারো অভিযোগ, হাসিনা সরকারের পতন আন্দোলনে অংশ নেয় আহত ছাত্র জনতাকে সে সময় চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান কয়েক চিকিৎসক। দালাল টাইপের কিছু ডাক্তার ছিল, সেই ডাক্তারদের কারণে আমাদের চিকিৎসার অনেক গাফিলতি হয়েছে। ঠিক সময়ে চিকিৎসা নিতে পারলে হয়তো আজকের এই পরিণতি হতো না। আজকে আপনার কোনো ট্রিটমেন্ট নেওয়া হবে না, আপনারটা কালকে নেওয়া হবে। তো 8 ঘন্টার জায়গায় দেখা যাচ্ছে যে 18 ঘন্টা পরে ট্রিটমেন্ট নিচ্ছে ওরা মানে পরের দিন সকাল 10টা বাজে আর এসে বলতেছে যে ওর তো অবস্থা খুবই ভয়াবহ, ওকে অপারেশন থিয়েটার রুমে নিয়ে আসো। তো এক পর্যায়ে ওরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একটা অপারেশন করে আমার আব্বুকে ডেকে বলতেছে যে ওর হাতটা মারা গেছে, ওর হাতটা রাখা সম্ভব হবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে গুরুতর আহত হন 18,247 জন। হাসপাতালের হিসেব অনুযায়ী নিহত 622 জন। হাসপাতালের বাইরে থাকা প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি ধারণার সংশ্লিষ্টদের, আর সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে। আন্দোলনের সময় আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের ভয়াবহ অবস্থার বর্ণনা দিলেন চিকিৎসকরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মনে করেন যে এক চোখ এইভাবে ধরে আসতেছে, কেউ 2 চোখ ধরে আসতেছে, একটা ভয়াবহ মানে হৃদয় বিদারক অবস্থা। এবং সব আমাদের ছেলেমেয়ের বয়সী, মানে একটা কান্নাকাটি নিচে ইমার্জেন্সিতে মানে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আমাদের যে ম্যান পাওয়ার ইমার্জেন্সিতে নর্মালি থাকে, সেটা দিয়ে আসলে আমাদের পক্ষে কাভার করা সম্ভব হচ্ছিল না। এখনও রোগীদের রাত দিন সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।